বিচিত্র অভিজ্ঞতার সাক্ষী হলাম আজকে। অগ্রদ্বীপে এসেছিলাম মূলত বাবার স্থান থেকে অগ্রদ্বীপে এসে এই রাস্তা দিয়ে ফিরছি। ফিরতে ফিরতে গঙ্গার জলস্তর এতটা বেড়েছে, গঙ্গার জলস্তর এতটা বেড়েছে যে ট্র্যাক্টরে করে পারত হচ্ছে। মানে একটা মিরাক্কেল ঘটনা, যা এতটা অভিজ্ঞতা, এতটা বয়স হয়েছে এরকম অভিজ্ঞতা কোনোদিন দেখিনি। বর্ষার প্রাদুর্ভাব নেই, বর্ষার লেশমাত্র নেই। আমরা জানি ডিবিসির জল ছাড়াতে মেদিনীপুর ডিস্ট্রিক্টে বন্যার প্রাদুর্ভাব হয়েছে, কিন্তু গঙ্গার জল বাড়াতে অগ্রদ্বীপ থেকে বেথুয়া সংলগ্ন যে রাস্তা, সে রাস্তা প্লাবিত এবং সেই রাস্তা প্লাবিত বলতে রাস্তাগুলো কিছুটা ডিপ করে জল পাসিংয়ের মতন করা হয়েছে, মানে ব্রিজের অনুপস্থিতিতে যাওয়ার উপযোগী করে। ব্রিজের অনুপস্থিতিতে মানুষের যাওয়ার উপযুক্ত ঠিক বলবো না, জল বিস্তীর্ণ জল বেরিয়ে যাওয়ার উপযুক্ত। সেক্ষেত্রে নতুন এক অভিজ্ঞতার সাক্ষী থাকলাম। পিছনে একটা নৌকা আসলো, আর একটা নৌকা ঠিক বলবো ট্র্যাক্টর নৌকার কাজ করছে। এই যে জলরাশি বিস্তীর্ণ গঙ্গার জলরাশি গ্রামে ঢুকছে পাকা রাস্তার ওপর দিয়ে। সেইভাবে আমরা সেই নৌকা করে পার হচ্ছি, প্রায় এক মাজা জল। বাবাই জানি এরকম আনএক্সপেক্টেড রেজাল্ট এইভাবে পারো বা এইভাবে পারো হতে হয়। আবার চলে নাকি আরেক জায়গা আছে? আমার জীবনের প্রথম অভিজ্ঞতা হলো এরকম, আমি এরকম তো কোনোদিন পড়িনি। এই প্রতি বর্ষাতে হয়, প্রতি বছরে হয় এরকম? তাই এতে জলের স্রোত বেশি, দেখুন এর জলের স্রোত এটা আরও বেশি। আর আমরা যে অগ্রদ্বীপ সংলগ্ন এরিয়াতে রয়েছি, ভাবাই যাচ্ছে না। জলের স্রোত দেখুন, বর্ষার কোনো প্রাদুর্ভাব নেই, জলের স্রোত ভয়ঙ্কর জলস্রোত। আজকে বিরাট একটা সাক্ষী হতে চলেছি এই ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমি পড়ে যাবো গাড়িতে হাত দিয়ে। বিরাট একটা অভিজ্ঞতা সাক্ষী থাকলো। দেখুন গাড়িতে সবাই ওয়েটিং করছে, ট্র্যাক্টর করে পার হবে। আমরা সাধারণত নৌকা করে জলস্তর পার হই। মিরাক্কেল দৃশ্য। নৌকার পরিবর্তে ট্র্যাক্টর রাখলাম, সবাই সুস্থ হয়ে পার করুক, এটাই চাই।